জয় যিশু। আসুন আমরা ঈশ্বরের বাক্যে যাই, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। তোমার গৌরব করি, তোমার আশীর্বাদ, তোমার দয়া, তোমার ভালোবাসার জন্য। আজকে সুন্দর সকালে আরেকবার আমরা তোমার পায়ে নিজেদেরকে অবনত করি। প্রভু, তুমি আমাদের একমাত্র আশা, আমাদের একমাত্র আশ্রয়। প্রভু, তোমাতেই আমাদের জীবনের সম্পূর্ণতা। প্রভু, ধন্যবাদ দিই তোমার সুরক্ষা এবং তোমার যত্নের জন্য আমাদের জীবনে। আজকে আমরা তোমার বাক্যের কাছে এসেছি, যেখানে সমস্ত প্রতিজ্ঞা আমাদের জীবনের জন্য তুমি করেছো। আজকে তুমি আমাদের সাথে কথা বলো, আমাদেরকে নতুন করে প্রভু তুমি দাঁড়াতে সাহায্য করো, শক্তি দাও এবং তোমাময় করে তোলো। গৌরব হোক তোমার, প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমরা প্রভুকে ধন্যবাদ দিই। আসুন এই সময় যদি আমাদের কাছে বাইবেল আছে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এটা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য। যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করব, অন্যকে শিক্ষা দেব। সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি। আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে, আমেন। হালেলুয়া। আমরা আলোচনা করতে চাই আজকে খুব ইউনিক একটা বিষয়। ইংরেজিতে একটা গান আছে না, হোয়াট আ মাইটি গড উই সার্ভ, কেমন শক্তিমান প্রভু যাকে আমরা সেবা করি। আমার মনে হয় যখন কেমন শক্তিমান প্রভু, কেমন ঈশ্বর, যখন এটা আমরা আলোচনা করতে চাই, তখন আমাদের মনে হয় ঈশ্বরের প্রকৃতি বা কত বড় তিনি। এইটা আমাদের কাছে একটা বিশেষ আলোচনার বিষয়। আর যখন আমরা যিশায় ভাববাদীর পুস্তক থেকে পড়ি এবং যখন অন্যান্য জায়গাগুলো থেকে যখন আমরা আলোচনা করি, তখন আমরা ঈশ্বরের স্বরূপ এবং ঈশ্বরের শক্তিকে আমরা জানতে পারি। এবং এটা আমাদের জানা প্রয়োজন, কার উপর আমরা বিশ্বাস করছি, কার উপর আমরা আস্থা রাখছি, কার উপর আমরা কার থেকে আমরা নিশ্চয়তা পাচ্ছি যে তিনি আমাদেরকে সাহায্য করবেন। গত পরশুদিন আমি অনেকগুলো দিন ধরে প্রার্থনা করছিলাম যে প্রভু, কি করে আমি বিজয়ী খ্রিস্টিয়ান জীবনে এগিয়ে যেতে পারি। দু ধরনের খ্রিস্টান জীবন আছে, একটা হচ্ছে রুটিন লাইফ, আমাদের প্রত্যেক দিনের জীবন, যেইভাবে আমরা প্রভুর সাথে এগোই, প্রার্থনা করা, গান শোনা, খ্রিস্টীয় গান শোনা, বাইবেল পড়া, অন্যের কাছে সাক্ষ্য প্রদান, এটা একটা জীবন। আর আরেকটা জীবন হচ্ছে এইগুলোর সাথে সাথে জীবনের প্রত্যেকটা স্টেপ বা প্রত্যেকটা পরীক্ষার উপরে জয়লাভ করা। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের প্রতি করুণা করেছেন, তিনি আমাদের প্রতি দয়া করেছেন, তিনি আমাদেরকে অনুগ্রহ দিয়েছেন। তিনটে বিষয় প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিলেন। তিনটে বিষয় তিনি আমাকে উপলব্ধি করতে দিলেন যে তোমাকে প্রত্যেক দিন তিনটে বিষয়ের উপর জয়লাভ করতে হবে। এবং জয়লাভ বলতে ঈশ্বর তিনি চান যেন আমরা ওভারকাম করি, তিনি চান যেন আমরা সব সময় সেগুলোর উপরে আমরা বিজয় লাভ করি। প্রথম বিষয় প্রভু তিনি আমাকে উপলব্ধি করতে দিয়েছিলেন যে তোমাকে ভয়ের উপরে জয়লাভ করতে হবে। এবং আমি উপলব্ধি করছিলাম যে ঈশ্বর তিনি চান যেন আমরা কোনো সময় পিছিয়ে না যাই। আপনি জানেন, ভয় খুব সিম্পল একটা ওয়ার্ড, ছোটবেলা থেকে আমরা জানি, এবং ভয় আমাদের প্রত্যেকের মধ্যেই ক্রিয়েট হয়। ঈশ্বর তিনি চান এইটার উপরে আমরা জয়লাভ করি, তার কারণ ভয় কখনো ঈশ্বর থেকে আসে না। ঈশ্বর তিনি কখনো আমাদেরকে ভয় দেখান না। অনেক সময় আমরা দেখেছি না, ছোটোবেলায় আমাদেরকে পরিবর্তন করার জন্য আমাদের যারা বাড়িতে যারা আমাদের অভিভাবক ছিল, তারা আমাদের ভয় দেখাতো, এটা করলে এটা হবে, ওখানে যেও না, ওইটা আছে, সেইটা আছে, দুপুরবেলা বেরোলে স্কন্দকাটা আছে, রাত্রিবেলা বাড়িতে বাইরে ভূত আছে, ঘুর ধরবে। তাদের লক্ষ্য ছিল আমাদেরকে বাধ্য করবে ভয় দেখিয়ে। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ভয় কখনো আমাদের জীবনকে বাধ্যতায় নিয়ে আসতে পারে না, কিন্তু একমাত্র প্রেম আমাদের জীবনকে বাধ্যতায় নিয়ে আসতে পারে। কোনোদিন কেউ ভয় করে জীবনকে পরিবর্তন করতে পারেনি। ছোটবেলা থেকে আমরা পড়াশোনা নিয়ে প্রচুর শাসন পেয়েছি, বাড়িতে প্রচুর মারধর করা হতো। একটা জিনিস পারছি না, স্যার একবার পড়াতো, দুবার পড়াতো, তারপরে না পারলে পরেই মারতো, মন দিয়ে পড়ছিস না, মন দিয়ে পড়ছিস। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, পৃথিবীতে সব মানুষকে ঈশ্বর তিনি একই মেরিট দেননি, কিন্তু প্রত্যেককে তিনি জ্ঞান বুদ্ধি দিয়েছেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন, দুটো বিষয় লক্ষ্য করি বাইবেলের মধ্যে লেখা আছে, একজন হচ্ছে রাজা দাউদ, আরেকজন হচ্ছে রাজা সলোমন। দুটোই ইউনিক ক্যারেক্টার বাইবেলের মধ্যে। রাজা দাউদ তিনি প্রচুর জ্ঞানবান ছিলেন না, কিন্তু তার মধ্যে প্রচুর উইজডম ছিল, তার মধ্যে প্রচুর প্রজ্ঞা ছিল। তিনি জানতেন ঈশ্বরকে জীবনে রেখে এগিয়ে চললে
জীবনের প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে তিনি সফলতা পাবেন। জ্ঞান সলোমনের মধ্যে ছিল প্রচুর, এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে তার এত জ্ঞান ছিল, তার মতো জ্ঞানী পৃথিবীতে কেউ ছিল না। দেখুন, রাজা দাউদ তিনি এই পৃথিবীতে ঈশ্বরের ভালোবাসাকে উপলব্ধি করতে পেরেছিলেন বলে তিনি জগতের কোনো কিছুকে তিনি টেস্ট করতে যান। কেন বলছি? কারণ সলোমন, আপনি যদি উপদেশক পড়ে দেখেন তাহলে দেখবেন তিনি চিন্তা করছিলেন কি করে আমি আমার হৃদয়ের বাসনাটাকে পূর্ণ করব, করে দেখতে চাই কেমন হয় জীবনটা, মদ্যপান করলে কি করে তৃপ্ত হয়ে জীবনটাকে উপভোগ করা যায়। তিনি সব কিছু হি গন থ্রু, তিনি টেস্ট করেছিলেন শুধুমাত্র জানার জন্যে এফেক্ট কী। এবং আমরা দেখতে পাই জগতের সমস্ত কিছুকে জ্ঞান দিয়ে উপলব্ধি করতে গিয়ে ফাইনালি হি হ্যাভ লস্ট হিজ স্পিরিট, তিনি তার আত্মাকে হারিয়ে ফেলেছিলেন। কিন্তু চিন্তা করে দেখুন দাউদের জীবনে, দাউদ তিনি অসহায়, তিনি জানতেন নিজেকে, এবং সবসময় ইউজ টু কনফেস, তিনি সবসময় স্বীকার করতেন না, প্রভু আমি দরিদ্র, আমি তোমার দয়ায় বেঁচে রয়েছি, তোমার অনুগ্রহে বেঁচে রয়েছি, শুধু তুমি আমাকে সুরক্ষা দিয়েছো, শুধু তুমি আমার প্রতি করুণা করেছো। এটা হচ্ছে স্বর্গীয় প্রজ্ঞা, যেটা আমাদেরকে উপলব্ধি করতে দেয় আমাদের জায়গা ঈশ্বরের সামনে। দাউদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে দাউদ তিনি ঈশ্বরকে উপলব্ধি করতেন, এবং দেখুন সেই কারণে তিনি বারবার বলেছিলেন যখন আমার ভয় লাগে আমি তোমাতে নির্ভর করব, যে সময় আমার জীবনে সংকট প্রভু আমি তোমার উপর নির্ভর করব। আপনি চিন্তা করে দেখুন আমাদের প্রত্যেকের জীবনে রাজা দাউদ যখন আমরা স্মরণ করি আমরা জানি কি আশীর্বাদযুক্ত মানুষ। আপনি ভাবুন তো তার জীবনে এভরি সিঙ্গেল মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তে তিনি খুব টাফ টাইমের মধ্যে দিয়ে গেছিলেন। আমি যখন আমার ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই, আমি রাজা দাউদের বাক্যগুলোকে, যেগুলো তিনি প্রভুর উদ্দেশ্যে বলেছেন, যেগুলো পবিত্রতা তাকে উপলব্ধি করতে দিয়েছিলেন বলে তিনি লিখেছিলেন, সেই বাক্যগুলো আমি স্মরণ করি। আজকে সকালবেলায় পড়ছিলাম গীত সংহিতা 16, দেখুন কি সুন্দর, 16 অধ্যায়ের 8 পদে, আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি, তিনি তো আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না, ভয় আমি পাবো না, কারণ তুমি আমার সঙ্গে আছো। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে শয়তান ভয় নিয়ে আসে যেন তারা বিশ্বাস থেকে আস্তে আস্তে সরে আসে। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর তিনি চান যেন আমাদের জীবনে ভয়ের উপরে আমরা জয়লাভ করি। কেন জানেন তো? ফিয়ার ব্রিংস ডাউট, ভয় আমাদের জীবনে সন্দেহ নিয়ে আসে, ভয় আমাদের জীবনে সন্দেহ নিয়ে আসে। দেখবেন আমরা কখনো কখনো প্রার্থনা করি খুব নিশ্চিন্তে, আর যখন কোনো কঠিন সময় আসে আমরা প্রার্থনা করি অনেকবার, তার একটাই কারণ আমাদের হৃদয়ে বিশ্রাম নেই। তাই আমি খুব ভালো করে উপলব্ধি করেছি। আচ্ছা বলুন তো, প্রার্থনাতে এই কারণেই ঈশ্বর তিনি চান আমরা যাতে বিশ্রাম পাই, তাই সময় কাটাই না? আবার বলি, ঈশ্বর তিনি চান আমরা প্রার্থনা করি যেন আমাদের হৃদয়ে বিশ্রাম থাকে। আপনি দেখবেন যখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই, আমরা রেস্টলেস হয়ে যাই, যত প্রার্থনা করি তারপরেও আমরা রেস্টলেস থাকি, বিশ্রাম পাই না, রাত্রিবেলা ঘুমাতে পারছি না, পথে যেতে যেতে শান্তি পাচ্ছি না, কেউ যদি আমাদেরকে ভালো কথা বলে আমাদের রেসপন্সটা খুব হার্ড হয়ে যায় তাদের ক্ষেত্রে, আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, অনেককে নিজেদেরকে আইসোলেশন নিয়ে চলে যাই, একাকিত্ব আমরা চাই। কেন? তার কারণ আমরা বিশ্রামে নেই। যখন আমাদের হৃদয় রেস্টলেস থাকে, যখন আমাদের হৃদয়ে বিশ্রাম থাকে না, আমাদের জীবনে সন্দেহের দরজা খুলে দেয়, অ্যান্ড উই স্টার্ট টু ডাউট আওয়ার গড, আমরা ঈশ্বরকে সন্দেহ করতে শুরু করি, এবং সেই কারণে আমরা বারবার প্রার্থনা করি কিন্তু আমরা হোল্ড করে থাকি, মনে হয় ঈশ্বর তিনি শুনবেন না, মনে হয় এই কঠিন পরিস্থিতি আমাদের জীবনে যাবে না, মনে হয় এই পরিস্থিতি থেকে আমি বেরিয়ে আসতে পারবো না, আমার জীবনে আমি এটার উপর জয়লাভ করতে পারবো না। সত্যি কি এরকম ঘটে না বলুন? অর্থনৈতিক সংকট, শারীরিক সংকট, পারিবারিক সংকট এক এক সময় এত পরিমাণে বেড়ে যায়, তখন মনে হয় আর এটার উপর আমরা জয়লাভ করতে পারবো না। এটা খুব সিম্পল। বলুন আজকে আমরা দেখতে চাই কেন ঈশ্বর তিনি আমাকে বলেছিলেন 3টে বিষয়ের উপর জয়লাভ করা। একটা হচ্ছে ভয়, আরেকটা হচ্ছে ডিপ্রেশন, হতাশা, নিরাশা। উফ, আপনি ভাবতে পারেন একটা 5 বছর 6 বছরের বাচ্চার জীবনেও ডিপ্রেশন থাকে। এই অ্যাংজাইটি ডিসঅর্ডার একটা 7-8 বছরের বাচ্চার জীবনে, আপনি ভাবতে পারেন দুশ্চিন্তা। কেন? বাবা এসে বাড়িতে মাকে মারধর করে, মা এসে বাড়িতে আমাদেরকে মারধর করে, সবসময় দুশ্চিন্তা। আর দুশ্চিন্তা ভয়কে নিয়ে আসে,
ভয় ডাউটকে নিয়ে আসে। ইট গোজ টুগেদার। যখনই আপনার জীবনে দুশ্চিন্তা আসবে, অটোমেটিক্যালি আপনার জীবনে ফিয়ার আসবে, আপনার জীবনে ভয় প্রবেশ করবে। মানুষের ভয়, কঠিন পরিস্থিতির ভয়, কোনো কিছু হারানোর ভয়, সম্মান চলে যাওয়ার ভয়, আর তারপরেই আস্তে 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 আমাদের জীবনে ডাউট প্রবেশ করে, ঈশ্বর তিনি আর আমাদের প্রার্থনা শুনবেন না, তিনি আমাদেরকে ছেড়ে দেবেন, অনেক প্রার্থনা করলেও উত্তর আসবে না, অনেকের জীবনে এরকম সংকট এসছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ, প্রভু তিনি আমাকে বললেন প্রত্যেক দিন মানে দৈনন্দিন জীবনে 3টে বিষয় আমাদেরকে জয়লাভ করতে হবে। একটা হচ্ছে ফিয়ার, সেকেন্ড হচ্ছে হতাশা নিরাশা, আর দ্য থার্ড ওয়ান ইজ সিন। প্রত্যেক দিন এই পৃথিবীতে শয়তান চেষ্টা করবেই যাতে আমরা পাপ করি, এটা বাস্তব কথা। আপনি যত আধ্যাত্মিক শক্তিশালী মানুষই হন না কেন, বাইবেলে লেখা আছে টেম্পটেশন আসবেই। আপনি ভাবতে পারছেন প্রভু যিশুর জীবনে এসেছিল, ঈশ্বর তিনি পৃথিবীতে এসেছেন, তার জীবনে টেম্পটেশন এসেছে, ভাবা যায়? ঈশ্বরকে শয়তান পরীক্ষা করতে এসেছে। তাহলে চিন্তা করুন কতটা ও ভয়ঙ্কর যে মানুষকে টেস্ট করতে থামে না কখনো। আমি প্রভুকে ধন্যবাদ দিই, তিনি চান যেন আমরা জীবনে জয়লাভ করতে পারি সব বিষয়ে, অ্যাভয়েড করে নয়, পালিয়ে গিয়ে নয়। খ্রিস্টীয় জীবনটা হচ্ছে জয়ের জীবন। হালেলুয়া। কেন বলুন তো? আপনি ইউ ক্যানট ফিয়ার, ইউ ক্যানট ফ্লি ফ্রম ফিয়ার। আপনি ভয় থেকে পালিয়ে যেতে পারবেন না, ইউ ক্যানট এসকেপ। ভয় আপনার পেছন পেছন দৌড়াবে এন্টায়ার লাইফ। কিন্তু যদি আপনি তার উপর জয়লাভ করেছেন একবার, সেকেন্ড টাইম আর ওই বিষয়ে শয়তান আপনাকে ভয় দেখাতে পারবে না। একটা এক্সাম্পল দিই, দেখুন দাউদের জীবনে এটা ন্যাচারাল বিষয় ছিল মৃত্যুর ভয়। ঈশ্বর কিভাবে দাউদকে তৈরি করেছিলেন দেখুন। দাউদকে মেষ নিয়ে মাঠে যেতে হতো এবং মেষের মাংসের লোভে সিংহ ভাল্লুক আসবেই। আর তখনকার দিনে প্রান্তরে, এখনকার দিনে যেমন পার্টিকুলার একটা জায়গা পুরো ঘিরে দেওয়া হয়েছে, সুন্দরবনে বাঘ থাকবে, চিড়িয়াখানায় বাঘ থাকবে, কুমির সুন্দরবনে নদীতে থাকবে, চিড়িয়াখানা থাকবে। সাপোজ ধরুন আপনি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখেন ধর্মতলা বাঘ ঘুরে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে কী হবে? পুলিশকে খবর দেবে, পুলিশ বন দপ্তরকে খবর দেবে, তাড়াতাড়ি বন দপ্তরের লোকেরা আসবে, গুলি করবে, ঘুম পাড়ানি গুলি দিয়ে ওকে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে ওকে নিয়ে চলে যাবে, গিয়ে আবার ওর জায়গায় ওকে ছেড়ে দেবে। দাউদের সময় বাঘ চিড়িয়াখানা থাকতো না, বাঘ ঘুরে বেড়াতো, যখন তখন আসতো মেষ নিয়ে পালিয়ে যেত, সিংহ আসতো মেষ নিয়ে পালিয়ে যেত, ভাল্লুক আসতো মেষ নিয়ে পালিয়ে যেত, মানুষকে মেরে দিত। ঈশ্বর তিনি দাউদকে ভয়ের ওপরে জয়লাভ করতে দিয়েছিলেন কীভাবে? তাকে এনকাউন্টার করতে হয়েছিল একটা ক্ষুধার্ত সিংহের সাথে। নাও আমরা অনেক সময় চিন্তা করি না যে প্রভু কেন আমাদের জীবনে এত সমস্যা? আচ্ছা তুমি থাকতে প্রভু কেন আমাদের জীবনে এত সমস্যা? তুমি কি সিংহটাকে আটকাতে পারতে না? তাহলে কেন তুমি সিংহটাকে পাঠাবে? কেন বলুন তো আমাদের জীবনে এরকম চিন্তা আসে? প্রভু তুমি এত যখন আমি তোমাকে ডাকছি, কেন আমার জীবনে প্রভু এই রোগটা এলো? তুমি কি রোগমুক্ত জীবন দিতে পারতেন আমাকে? অনেক মানুষ তো আছে যারা রোগমুক্ত, আমার জীবনে কেন এই রোগটা এলো? থ্যাংক গড যেটা আমার জীবনে ঘটেছে, যেন আপনি জানতে পারেন ঈশ্বর তিনি আপনাকে কতটা কেয়ার করেন, আপনার জায়গা কোথায়। এবং ঈশ্বর তিনি আমাদের জীবনে সবসময় টেস্ট অ্যালাউ করেন কেন জানেন? যাতে আমরা বিজয়ী জীবনযাপন করি, পরাজিত জীবনযাপন নয়। একবার একজন আমাকে জিজ্ঞাসা করছিল, পাস্টার আপনি তো গোটা জীবনটাই প্রভু সেবা করছেন, আপনাদের জীবনে এত টেস্ট কেন, এত পরীক্ষা, বাপরে বাপ একের পর এক লেগেই রয়েছে এত বছর ধরে। খুব বড় একজন নেতা ছিলেন তিনি, কলকাতা নেই, আজকে প্রভুতে চলে গেছেন। আমি ওনাকে বললাম, দাদা আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমি 10,000 মানুষের সামনে দাঁড়িয়ে প্রচার করতে পারবো আমার এন্টায়ার লাইফে প্রভু তিনি কী করেছেন। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আমার জীবনে যে টেস্টিমনি আছে আপনার জীবনে নেই। এটা আমাকে অনেক বড় সুযোগ দিয়েছে গোটা বিশ্বের কাছে প্রভু যিশুকে প্রচার করার জন্য। বিকজ আই গন থ্রু, আমি জানি। আজকে আমি আপনাকে যে বিষয়ে শিক্ষা দিচ্ছি, গন থ্রু, আমি গেছি। রাজা দাউদ কেন তিনি বলেন আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়েছি, তিনিও আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না। আপনি চিন্তা করলেন ক্ষুধার্ত সিংহ, ভয়ঙ্কর একটা ক্ষুধার্ত সিংহ, যারা WWE লড়ে দেখেছি আমরা, ভয়ঙ্কর শক্তিশালী, তারা বিরাট শক্তি। এক একজন যারা WWE-তে লড়াই করে, রেসলিং, যারা যুদ্ধ করে বা বলা যায় যে লড়াই করে যারা, তাদের এক একজনের ক্ষমতা আছে সাধারণ অন্তত 10 জন 12 জন মানুষকে
যুদ্ধ করে বা লড়াই করে তাদের উপরে জয়লাভ করার জন্য। একটা ক্ষুধার্ত সিংহ WWE যারা লড়ে বা লড়াই যারা রেসলিং করে, রেসলিংয়ের বাংলাটা কি জানো? মল্লযুদ্ধ। যারা মল্লযুদ্ধ করে, আপনি চিন্তা করে দেখুন, এই রকম নখানা মানুষের শক্তি একটা সিংহ। রাজা দাউদ সাধারণ একটা বাচ্চা ছেলে, 10-12 বছর বয়সে সে মেষ নিয়ে পাহাড় দিতে যাচ্ছে। যখন সে সিংহ মেরেছিল 17 বছর বয়সে, খালি হাতে সিংহ মেরেছিল। আপনি চিন্তা করে দেখুন, এনকাউন্টার করেছিল ভয়ের সামনে। মৃত্যু মানুষের কাছে এলে পরে যদি মানুষ মানুষের বিপক্ষে লড়ে, তবু আমরা আশা করতে পারি না যে ওর জীবনে একটু করুণা নেই, একটা মানুষকে মেরে ফেললো। কিন্তু বাঘ সিংহের কাছে, সিংহ ভাল্লুকের কাছে আর কি করুণা, ও তো পেলেই খাবে। বাইবেলের কাছে তিনি যুদ্ধ করেছিলেন এবং জয়লাভ করেছিলেন খালি হাতে। এবং এইটা পরের স্টেপে, যেখানে শাউল এবং ইসরায়েলের সমস্ত মানুষ আটকে গেছিল, সেখানে রাজা দাউদকে 10 পায়ে এগিয়ে যেতে সাহায্য করেছিল। সবেমাত্র একটা সিংহকে আর একটা ভাল্লুককে মেরে এসেছে, তারপরেই সোজা গেছে যুদ্ধক্ষেত্রে। ওখানে গিয়ে দেখছে একটা মাত্র লোক বিশাল চেহারা, আবার নিজেকে বাঁচানোর জন্য লোহা পিতলের বর্ম দিয়ে ঢেকে রেখেছে গায়ে। তার মানে চিন্তা করুন, ওরও মৃত্যুর ভয় আছে। বাঘ সিংহ ভাল্লুকের থেকেও ওদের যতটা না মৃত্যুর ভয়, তার থেকে বেশি মৃত্যুর ভয় ছিল গলায়াতের। আপনি জানেন, একটা বিষয় মনে রাখবেন, শয়তান যখন আমাদের জীবনে মারাত্মক পরীক্ষা নিয়ে, যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের দৃষ্টি দিয়ে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন সে নিজেকে বাঁচানোর জন্য আগে সেফ সাইড হয়ে আপনাকে আঘাত করছে, কারণ জানি যে আপনার আঘাতকে প্রতিরোধ করার মতো ক্ষমতা শয়তানের নেই, কারণ আঘাতটা যীশু খ্রিস্টের নামে আসে। হালেলুয়া। আবার বলি, যখন আপনার জীবনে শয়তান টেস্ট আনছে, যদি আপনি প্রভু যীশু খ্রিস্টের দৃষ্টি দিয়ে দেখেন, যেটা দাউদ দেখেছিল। দাউদ কি দেখেছিল? গলিয়াত তার গোটা শরীরটা বর্ম দিয়ে ঢেকে রেখেছে, যাতে কোনো অস্ত্র আঘাত করতে না পারে। আপনি জানেন, শয়তান যখন আপনাকে আঘাত করতে আসে, ও নিজেকে সুরক্ষিত রেখে আপনাকে আঘাত করে, কারণ জানে আপনি যদি সেই আঘাতের প্রতি আঘাত ওকে ফিরিয়ে দেন যিশু নামে, তাহলে ও নষ্ট হয়ে যাবে, ও ধ্বংস হয়ে যাবে। বাইবেলের কাছে আমি শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করার অধিকার তোমাকে দিয়েছি। লুক আর মথি 10 অধ্যায় পড়ে দেখবেন। বিষয়টা হচ্ছে, শয়তান আমাদেরকে ভয় পায়, কারণ জানে আমাদের বিশ্বাসে প্রভু যিশুর নামে যদি আমরা তাকে আঘাত করি, সে সেটা রেজিস্ট করতে পারবে না বা আটকাতে পারবে না। কিন্তু আমরা ভুলে যাই যে শয়তানের যে আঘাত খুব সাধারণ, সেটা খুব সহজেই আমরা আটকাতে পারি যীশু খ্রিস্টের নামে। আবার বলি, শয়তান আমাদেরকে ভয় পায়, আমরা জানি না, কিন্তু শয়তান জানে যে আমরা শয়তানকে ভয় পাই। দুর্বলকে শয়তান, কারণ বাইবেলের কাছে ঈশ্বর তিনি আমাদেরকে বিজয় দিয়েছেন ওর উপরে, আমরা জানি না। আর সেই জন্যই আমাদের জীবনে যখন টেস্ট আসে, আমরা ভেঙে পড়ি, আমরা হতাশ হই, আমরা নিরাশ হই। গলিয়াতকে যখন মারতে যাচ্ছিল দাউদ, দাউদ দেখেনি গলিয়াতের শক্তি। আপনি বলুন তো, যে প্রকৃত শক্তিশালী সে কখনো নিজেকে বাঁচাতে চায় না। যে নিজেকে সব কিছু দিয়ে ঢেকে রেখেছে, এটা প্রমাণ তার মারাত্মক মৃত্যুর ভয়। ইটস নট ট্রু? গলিয়াত নিজেকে কি করেছিল? সব কিছু দিয়ে ঢেকে রেখেছিল। শাউল চিন্তা করছে, ও আঘাত করলে পরে আমরা কেউ বাঁচবো না। উল্টো দিকে তাকিয়ে গলিয়াত চিন্তা করছে, ওরা যাতে কোনো আঘাত করতে আমাকে না পারে, আগে নিজেদেরকে ঢেকে রাখি নিজেকে। কি অদ্ভুত না? বিশ্বাসীরা আমরা সবসময় বিপক্ষকে দেখি, শয়তানকে দেখি বাবা খুব শক্তিশালী। শয়তান আমাদের দিকে তাকিয়ে দেখে, বাবা অজিতরা খুব শক্তিশালী, যিশু আছে ওদের সাথে, নিজেকে আগে বাঁচাতে হবে। দাউদ তিনি কোনো বর্ম পড়েননি। কেন বলুন তো? দাউদ তিনি জানতেন যে আমার বিপক্ষে যুদ্ধ করবে বা আমি যার বিপক্ষে যুদ্ধ করবো, সে এতটাই দুর্বল, নিজেকে বাঁচানোর জন্য তার সমস্ত শরীর ঢেকে রেখেছে, যাতে কোনো আঘাত না আসে। এবং আমি আপনাকে বলতে চাই, কোনো হিউম্যান এফোর্ট বা কোনো মানসিক শক্তি গলিয়াতকে পরাজিত করেনি। জানেন এটা? কোনো অস্ত্র গলিয়াতকে পরাজিত করেনি। বলুন তো, কি পরাজিত করেছিল গলিয়াতকে? ইট ইজ দ্য উইপন অফ ফেইথ।
এটা বিশ্বাসের অস্ত্র, যেটা একমাত্র ওই গোটা ইসরায়েলে শুধু একজনই ছিল, যেটা হচ্ছে দাউদ। এই জন্য প্রভু তিনি বললেন, আমি একজনকে আমার মনের মতো মানুষ পেয়েছি, যে কঠিন পরিস্থিতির মধ্যেও জানে হাউ টু হোল্ড হিজ ফেইথ, তার নিজের বিশ্বাসকে ধরে রাখতে পারে, যে ঈশ্বর তিনি আমাকে কখনো ছাড়বেন না। এবং দাউদ বিজয়ী হয়েছিল কেন? বিকজ অফ হিজ ফেইথ, তার বিশ্বাসের জন্য। সব কিছু অস্ত্র সে খুলে রেখেছিল। কেন বলুন তো অস্ত্র নিয়ে যায়নি? কারণ জাগতিক অস্ত্রগুলো গলিয়াতকে পরাজিত করতে পারতো না, কারণ তার শরীরকে স্পর্শ করতে পারতো না, গোটা শরীর ঢাকা ছিল, গোটা শরীর ঢাকা ছিল। আপনি ভাবতে পারছেন 46 কেজি ওজনের হেলমেট, 75 কেজি ওজনের ব্রেস্ট প্লেট পিতলের, সব কিছু পরে সে রয়েছে। ওই 75 কেজি ওজনের পিতলের যে ব্রেস্ট প্লেট বা ঢেকে রাখার যে জামাটা পিতল দিয়ে তৈরি, বলুন তো একটা তীর, একটা বর্ষা, একটা গোদার বাড়ি ওটা ভাঙতে পারবে না। ও জানে যে এগুলো থেকে আমি প্রটেক্ট করতে পারবো না দেখে। দাউদ তিনি দেখেছিলেন জগতের মাংসিক সমস্ত অস্ত্রগুলো গলিয়াতকে পরাজিত করার জন্যে ফেলিওর হবে, কারণ সে নিজেকে প্রোটেক্ট করার জন্য অলরেডি তৈরি হয়েছে, জগতের কাজ করবে না কোনো অস্ত্র তার এগেনস্টে। মনে রাখবেন যখন ঈশ্বরের বাক্য আমরা পড়ি না, সেখানে ক্লিয়ার লেখা আছে কি করে দাউদ তিনি জয়লাভ করেছিলেন। বাইবেল লেখা আছে, তুমি আসছো খড়গ বর্ষা নিয়ে, বাট আই এম কামিং ইন দ্য নেম অফ মাই লর্ড, আমি আমার প্রভুর নামে আসছি। আপনি বলুন তো পৃথিবীতে এর থেকে বড় অস্ত্র আর কিছু আছে যিশু নামে? না। ইট ক্যান রেজিস্ট ক্যান্সার, এটা ক্যান্সারকে সরিয়ে দিতে পারে, 4 দিনের মরা গলা পচা লাসারকে তুলতে পারে, যে কোনো কঠিন অর্থনৈতিক পরিস্থিতিকে মুহূর্তে বদলে দিতে পারে, সমুদ্রকে দুভাগ করে দিতে পারে, 5 রাউটিকে দিয়ে 7,000, 8,000, 10,000 মানুষকে খাওয়াতে পারে। একটা অস্ত্র, একটা নাম, যেটা সমস্ত কিছুর জন্যে পূর্ণতা দিতে পারে। আর যেটাও তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। ভয়ে তার জীবনকে ছুতে পারেনি, কারণ কিছুক্ষণ আগে তিনি দেখেছিলেন খালি হাতে একটা সিংহ আর ভাল্লুককে কি করে মারতে হয় সেটাকে দেখেছি না, এই ট্রেন। এবার তিনি যাচ্ছেন গলিয়াতের কাছে, রাজা শাউল বলে, তুমি পারবে না আমার সাথে যুদ্ধ করতে, ছোটবেলা থেকে ও বীর, হি ইজ আ হিরো, ইংরেজিতে লেখা আছে সিন্স চাইল্ডহুড হি ইজ আ হিরো। হিরো মানে যুদ্ধবীর, তুমি ওর সাথে পারবে না, তুমি যেও না, তুমি বালক। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, জানেন তো ঈশ্বর তিনি খুব দুঃখ পেয়েছিলেন শাউলের কথা। কেন বলুন তো? যদি আপনি জিরমীয় ভাববাদী পুস্তক পড়ে দেখেন তাহলে দেখবেন সেখানে একবার জিরমীয় যখন ঈশ্বরের সাথে কথোপকথন করছিলেন, তখন জিরমীয় তিনি বলেছিলেন, প্রভু আমি বালক, আমি পারবো না। ঈশ্বর তিনি বলেছিলেন, ডু নট সে দিস, তুমি বলবে না যে তুমি বালক, তিনি যে কোনো মানুষকে ব্যবহার করতে পারেন। দাউদ তিনি এগিয়ে গিয়েছিলেন এবং আমরা দেখতে পাই এত দিনের পরাজয়ের গ্লানি থেকে ইসরায়েল মুক্ত হয়েছিল। একটা ইয়াং ছেলে ভয়ের উপর জয়লাভ করেছিল, প্রভু তুমি আমাকে যদি বাঘ আর ভাল্লুক, সিংহ আর ভাল্লুকের হাত থেকে যদি তুমি বিনা অস্ত্রে আমাকে বাঁচিয়েছ, বলেছিল ওই ভাল্লুক আর সিংহের মধ্যে একজনের মতো হবে। আই যাবেন একটা মাত্র পাথর। আচ্ছা বলতে পারবেন পাথরটার মানেটা কি? বাইবেলে লেখা আছে, ঘাতকেরা যে প্রস্তর অগ্রাহ্য করিয়াছে তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল। বাইবেলে পড়েছিলাম আমরা, এটা ইসরায়েলের মন্দির নির্মাণের জন্য একটা মাত্র কোণের প্রস্তর। কোণের প্রস্তর মানে পিলার তোলার জন্য সাইডের একটা পাথর দরকার ছিল, যেটা যদি পুরো গোটা জেরুজালেম মন্দিরটা নির্মাণ হচ্ছিল না। ওই পাথরটা যখন ওপর থেকে কেটে আনা হচ্ছিল, এটা পড়ে গেছিল নিচে কোথাও। চিন্তা করছে একসাথে 10,000 পাথর আনা হচ্ছে, একটা পাথর পড়ে গেছে, কি হচ্ছে ছেড়ে দাও। কিন্তু এই পাথরটা ছিল এমনই একটা শেপের পাথর এবং কর্নার স্টোন, যেটা না হলে পরে পরপর পরপর আর পাথরই গাঁথা যাবে না। সো যারা ইসরায়েলের মন্দির, জেরুজালেম মন্দির যারা নির্মাণ করছিল, তাদের অল দে হ্যাড টু ওয়েট, তাদের অপেক্ষা করতে ছিল পাথরটা কোথায় গেল, কর্নার স্টোনটাই পাওয়া যাচ্ছে না। চিন্তা করে দেখুন, একটা ছোট্ট টাইনি একটা বিষয় আমাদের জীবনে অনেক সময় আমরা ভাবি লাগবে না এটা। আপনি ভাবতে পারছেন ওইটার জন্য গোটা জেরুজালেম মন্দিরটা আটকে গেছিল করা। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন এই পাথরটা পাওয়া গেছিলো তারপরে পুরোটা গাঁথা গেছিল, এবং সেই পাথরটাই ছিলেন প্রভু যীশু। হালেলুয়া। 5টা চিকন পাথর নিয়েছিলেন, লেখা আছে একটা পাথরকে দাউদ তিনি ব্যবহার করেছিলেন, এবং ঈশ্বরের বাক্যে লেখা আছে জিসাস ইজ দ্য রক, তিনি ছিলেন সেই পাথর, যে পাথরটাকে দাউদ তিনি ব্যবহার করেন। আজকে আমাদের জীবনের সুযোগ আছে সব সময় আমাদের জীবনের জন্য যে পাথর,
জানেন তার আরেকটা নাম কি? প্রথম স্যামুয়েলের কাছে এবিনেজার, এবনেশ্বর, সাহায্যের প্রস্তর। বাইবেল লেখা আছে মিসপা আর সেনের মাঝখানে স্যামুয়েল তিনি পাথরটাকে স্থাপন করে তিনি বলেন অদ্য পর্যন্ত সদাপ্রভু তিনি আমাদেরকে সাহায্য করেছেন, এই জন্য তার নামে ওই পাথরটাকে স্থাপন করে তিনি ঈশ্বরের নাম রাখলেন, সেই পাথরের নাম রাখলেন এবনেশ্বর, সাহায্যের প্রস্তর। আজকে আমাদের জীবনে সুযোগ আছে সাহায্যের প্রস্তরকে সবসময় আমাদের জীবনে ব্যবহার করার জন্য, তার গৌরবের, তার প্রশংসার জন্য। হালেলুয়া। সবাই ফিরে আসি। যখন প্রভু তিনি আমাদেরকে বিজয় দিতে চান তখন তার আগে তিনি জানাতে চান হু ইজ, তিনি কে। আসুন একটুখানি আমরা দেখে নিই ঈশ্বরের চরিত্রটা। আমরা তো বহুবার দেখেছি ঈশ্বর তিনি কে, আজকে একটু আলাদা করে দেখতে চাই। 40 অধ্যায়ের 12 পদটা আমরা একটু পড়তে চাইছি। কে আপন করতলে জলরাশি মাপিয়াছে। আমরা যিশায় বলেছি, যিশাইও তার 40 অধ্যায়ের 12 পদে লেখা আছে কে আপন করতলে, করতলে মানে পাম, হাতের তালু, কে আপন করতলে জলরাশি মাপিয়াছে। কি মেপেছে? জলরাশি মেপেছে। আমি আপনাকে একটুখানি জিজ্ঞাসা করি, গোটা পৃথিবীতে কতটা জল আছে আমাদের আইডিয়া আছে? না, আজকে সকালবেলা আমি গুগল থেকে সার্চ করছিলাম, খুব ইজি। আমি আপনাকে একটুখানি দেখাতে চাই, আমি জানি না যে এই ডিজিটটা আপনি বার করতে পারবেন কিনা কোনোভাবে। ইংরাজিতে লেখা রয়েছে গোটা পৃথিবীতে যে জলের পরিমাণ 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেটা হচ্ছে 326 মিলিয়ন ট্রিলিয়ন গ্যালন। মিলিয়ন ট্রিলিয়ন গ্যালন 326, যেটা আমি লিটারে আমি ভেঙেছি। একটু ডিজিটটা দেখে নিন, লিটারটা একটু দেখে নিন এদিকে। এটা হচ্ছে লিটার, মানে গোটা পৃথিবীতে যত জল আছে সেটা লিটারে গুগল থেকে দেখিয়েছে কত লিটার জল গোটা পৃথিবীতে আছে। একটুখানি বলে দিচ্ছি, 1260, তারপরে 3টে শূন্য, 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 লেখা আছে লিটার। সো 326 মিলিয়ন ট্রিলিয়ন গ্যালনস, কথাটার অর্থ হচ্ছে টোটাল শূন্য আছে 3 3 6 3 9 12 15 18 19, 126-এর পরে 19খানা শূন্য। আপনি দেখুন কত লিটার হচ্ছে। না, আমি একটু গভীরভাবে উপলব্ধি করতে চাই কেন জানেন তো? কারণ যার বিষয়ে আমি পড়ছি, যার বিষয়ে আমি জানছি, যিনি আমার জন্য প্রাণ দিয়েছেন, তিনি কতটা ক্ষমতাশালী বাইবেল লেখা আছে, খুব সিম্পলভাবে লেখা রয়েছে, কিন্তু যদি আপনি গভীরে যান আমাদের এই ব্রেন আর কাজ করবে না। 326-এর পরে 19খানা শূন্য দিয়ে এত লিটার জল পৃথিবীতে আছে। আমাদের হাতে তালুতে কতটুকু জল ধরে? বড় জোর 3 ml, 4 ml, 5 ml জল আমাদের হাতের তালুতে ধরবে না, পড়ে যাবে। মিলিলিটার ধরছে না। চিন্তা করে দেখুন এত লক্ষ কোটি লিটার জল গোটা পৃথিবীতে যা আছে, বাইবেলের কাছে হি হোল্ডস অন হিজ পাম, তিনি তার হাতের তালুতে ধরে রাখেন। শুধু একটু চিন্তা করে দেখুন কত বড় তার হাত। আরেকটা বিষয় বলি, গত বছর পৃথিবী থেকে 5 জন গেছিল ডুবে যাওয়া টাইটানিককে দেখতে। দেখতে গেছিল? আর যে জলযানটা করে গেছিল সেটার নাম মনে আছে? টাইটানিক। বলুন তো সেটা ব্লাস্ট হয়েছিল কি করে? সমুদ্রের জলের নিচে যেখানে টাইটানিকটা ডুবে আছে, যখন সেটার কাছাকাছি গিয়ে যখন পৌঁছেছিল জলযানটা, জলের যে ওয়েট আপনি ভাবতে পারছেন? আমরা খালি চিন্তা করি পুকুরে ডুব দিয়ে জলের আর কি ওয়েট হতে পারে। জলের যে ওয়েট বলছে একটা মানুষের ওপরে যদি 3500খানা হাতি দাঁড়ায়, একটা মানুষ, এমনিতে হাতির ওজন বিশাল, একটা হাতি যদি একটা পা তোলে একটা মানুষ মারা যাবে। একটা মানুষের ওপরে যদি 3500খানা হাতি দাঁড়ায়, যে ওজন সে নিচ্ছে, টাইটানিকের ওপরে সেই একই ওজন এসছিল সমুদ্রের জলের নিচে, শুধু জলের ভার। আমি যখন কল্পনা করি তখন আমি ভাবি যে প্রভু, মানুষ কি
আর তুমি কে? আপনি চিন্তা করে দেখবেন এই হিউজ জল বাইবেলে গেছে তার হাতে তিনি বহন করছেন। অদ্ভুত না তার ভালোবাসা? বলুন তো, যে হাতে তিনি গোটা পৃথিবীর সব জল বহন করছেন সেই হাতে তিনি আপনার আর আমার ভার বহন করতে পারেন না? আমরা পারি না এটা বিশ্বাস করতে, কিন্তু তিনি পারেন গোটা পৃথিবীর সব কিছুকে বহন করতে। এটা হচ্ছে আমাদের দুর্বলতা, ঈশ্বরকে না জানা তার মতো করে। আমরা ঈশ্বরকে আমাদের জ্ঞানে জানি। দেখবেন রোমীয় পুস্তকে লেখা আছে তারা ঈশ্বরকে নিজেদের জ্ঞানে বুঝতে চেয়েছিল বলে হারিয়ে গেছে। আমার ঈশ্বর আমার মতোই হবে না, আমার ঈশ্বর আমার মতো না। ঈশ্বর তিনি ঈশ্বর, আমাকে তার মতো হতে হবে। পৃথিবীর ধুলা পালিতে ভরিয়াছে, আমি আর গুনিনি কত কেজি ধুলো পৃথিবীতে রয়েছে। পাল্লাতে পর্বতগণকে, নিকৃতে উপপর্বতগণকে তৌল করিয়াছে। চলে আসুন এবারে 15 আর 16 পদটা পড়ছি। দেখো, জাতিগণ কলসের একটি জলবিন্দু তুল্য। এক ফোঁটা জল গোটা পৃথিবীতে যত জল আছে তার হাতের তালুতে ধরে যায়। বাইবেলের কাছে পৃথিবীতে যত মানুষ আছে বলতে পারবেন 2024-এ গোটা পৃথিবীতে পপুলেশন কত? গোটা পৃথিবীতে জনসংখ্যা কত? আমি কালকে দেখছিলাম মোর দেন 8 বিলিয়ন, 800 কোটিরও বেশি মানুষ এই পৃথিবীতে রয়েছে 2024-এ। 800 কোটি। জানেন ভারতে কত আছে? আপনার আর আমার গর্ব করা উচিত। 146 কোটি লোক ভারতবর্ষে রয়েছে। 800 কোটির মধ্যে 146 কোটি লোক ভারতবর্ষে রয়েছে। আপনি ভাবুন, 800 কোটিরও বেশি মানুষ, তার কাছে এক ফোঁটা জলের মতো, a single drop of water। ঈশ্বরের বাক্যে লেখা, আর পাল্লাতে লগ্ন ধূলিকণার ন্যায় গণ্য। নাও, তিনি দ্বীপ সকলকে একটি পরমাণুর ন্যায় তোলেন। নাও, আমি হিসাব করে দেখছিলাম এই পৃথিবীতে টোটাল 9 লাখ আইল্যান্ড রয়েছে। 9 লক্ষ আইল্যান্ড রয়েছে। তার মধ্যে আমাদের সুন্দরবনও আছে, আন্দামান নিকোবরস আছে। গোটা পৃথিবীতে 9 লক্ষ বাইবেল লেখা আছে আইল্যান্ড রয়েছে। সেগুলোকে একটা পরমাণুর মতো তিনি তোলেন। আচ্ছা আচ্ছা, বলুন তো একটুখানি, যে একটা পরমাণুর ওজন কত হতে পারে? যারা স্টুডেন্ট আছে বলতে পারবো আমরা একটা পরমাণুর ওজন কত? দাদা একটু ইংলিশে লাইনটা পড়ুন। 40 অধ্যায়, যে সবে 40-এর 15 পদটা। To the Lord the nations are nothing, no more than a drop of water. The distant islands are as light as dust. চিন্তা করে লেখা ডাস্ট, এখানে লিখেছে পরমাণু। আচ্ছা বলুন তো, অণু পরমাণু, আমি আপনাকে একটুখানি জাস্ট আইডিয়া দিতে চাই। পপি সিড দেখেছেন, পোস্তর দানা? ওইটাকে একটা লোহার পাত্রের ওপরে রেখে, লোহার পাত্রের ওপরে রেখে যে মোটা মোটা ডাম্বার হাতুড়ি দেখেছেন, ওই ছাদের ওপরে ছাদ ভাঙার জন্য ব্যবহার করা হয়, স্লেজ হ্যামার যেগুলোকে বলা হয়, ওই একটা টাইনি পপি সিড বা একটা ছোট পোস্ত দানাকে ওই লোহার একটা পাত্রে রেখে যদি ডাম্বার, ওই স্লেজ হ্যামার, ওই ডাম্বার হাতুড়ি যেটা দিয়ে কংক্রিট ভাঙে, যদি আপনি অন্তত 40 বার মারেন, যে টুকরোগুলো বেরোবে চোখে দেখতে পারবেন না। ওই 40 বার মারার পরে যে টুকরোটা থাকবে, ওই টুকরোটার অন্তত 1000 টাইম টুকরোর এক অংশ। ক্লিয়ার? সাপোজ ধরুন একটা পপি সিডকে যদি আপনি 10,000 টাইমস যদি আপনি ভাগ করেন, যেটা বেরোবে সেটারও 100 গুণ ছোট একটা অংশ পরমাণু। না, শুধু চিন্তা করে দেখুন, পৃথিবীতে 9 লাখ আইল্যান্ড রয়েছে, 9 লক্ষ দ্বীপ আছে। বাইবেলের কাছে ঈশ্বরের দৃষ্টিতে যখন তিনি সেগুলোকে তোলেন, ইট জাস্ট লাইক একটা পরমাণুর মতো তার কাছে।
আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আমি এগুলো না চিন্তা করি তখন আমি হারিয়ে যাই যে প্রভু তোমার উপলব্ধি। রাজা দাউদ উপলব্ধি করেছিলেন। দেখুন আপনি যখন আপনি গীত সংহিতা 8টা পড়বেন, পড়ুন কেউ একজন গীত সংহিতা 8। পড়ুন কেউ একজন, পড়ুন বাংলায়। হে সদাপ্রভু আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলে ঊর্ধ্বেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ। তুমি শিশু ও দ্রুত পশুদের মুখ হইতে শক্তির ভিত্তিমূল স্থাপন করিয়াছ। তোমার বৈরীগণ হেতু করিয়াছ, যেন সত্য ও বিবেকে ক্ষান্ত করে। আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল, তোমার স্থাপিত চন্দ্র ও তারকামালা নিরীক্ষণ করি। বাল্য বলি বলি মর্ত কি যে তুমি আমাকে তাহাকে স্মরণ করো, মনুষ্য সন্তান বা কি যে তাহার তত্ত্বাবধান করো। যখন রাজা দাউদ, আচ্ছা বলুন তো, রাজা দাউদের সময় দূরবীন আবিষ্কার হয়েছিল না? বর্তমানে নাসা যা কিছু দেখতে পায় স্পেসের, দাউদ দেখতে পেতেন? দাউদের সময় কেউ দেখতে পেতেন না, তখন বিজ্ঞান এত উন্নত হয়নি। কি করে তিনি দেখলেন আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল? আকাশমণ্ডল কত, সৌরজগৎ, পুরো গোটা গ্যালাক্সিকে রাজা দাউদ কি করে দেখলেন? এই তো জাননি। তিনি কি করে দেখতে পেলেন? গ্যালাক্সি ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে কেউ খালি চোখে গ্যালাক্সি দেখতে পায়নি, কসমিক ওয়ার্ল্ডকে কেউ দেখতে পায়নি, শুধু একমাত্র নাসার মধ্যে থেকে বা মহাকাশচারী যারা গেছে তারা গিয়ে এক্সপ্লেন করেছে। ঈশ্বর তিনি রাজা দাউদের ভালোবাসার কারণে ঈশ্বরের প্রতি তার আত্মিক চোখটাকে পবিত্রতা খুলে দিয়েছিলেন। কেন জানতো? কারণ দাউদ তিনি ঈশ্বরকে এত ভালোবাসতেন, তিনি ঈশ্বরকে উপলব্ধি করতে চেয়েছিলেন এবং পবিত্রতা তিনি সাহায্য করেছিলেন। দাউদের আত্মিক চোখটা খুলে দিয়েছিলেন। দাউদ এই পৃথিবীতে থেকে বা স্পিরিচুয়ালাইজ তিনি কসমিক ওয়ার্ল্ডটাকে দেখেছিলেন, হিউজ তিনি দেখছেন। আমরা তো একটা সূর্য দেখছি, কত লক্ষ কোটি সূর্য আছে তার ঠিক নেই, এবং এক একটা সূর্য আছে যার মধ্যে আমাদের এরকম যে সূর্যটাকে আমরা দেখতে পাই পৃথিবী আলোকিত করছে, এইরকম সূর্য কয়েক হাজার ঢুকে যেতে পারে। চিন্তা করতে পারেন? রাজা দাউদ তিনি খালি চোখে দেখছেন, পবিত্র আত্মা তাকে রিভিল করিয়েছেন তুমি যে ঈশ্বরের সেবা করছো, রাশি তুমি তাকিয়ে দেখো তিনি কতটা শক্তিশালী এবং তার ক্ষমতা। এই পৃথিবীতে দাঁড়িয়ে আমরা কিছু দেখতে পাইনি, এই পৃথিবীর চোখে রাজা দাউদ ঈশ্বরকে তিনি উপলব্ধি করেন। এবং সেই জন্য যখন তিনি প্রভুকে দেখেছিলেন এবং তার সৃষ্টিকে দেখেছিলেন, তখন তিনি বললেন, প্রভু যখন এই সৃষ্টিকে দেখি তখন আমি ভাবি যে প্রভু আমরা কি, তুমি আমাদের জন্য চিন্তা করো। এই পৃথিবীতে কোনো একটা কোনায় একটা ছোট্ট মানুষ, আপনি আর আমি, আমরা পড়ে রয়েছি, আমরা ভাবছি ঈশ্বরকে তিনি আমাদের জীবনের যত্ন নেবেন। বাইবেল কাছে তিনি আপনার জন্য আর আমার জন্য শূন্য হয়েছিলেন। ফিলিপিও তার 2 অধ্যায় 6 আর 7 পদে লেখা রয়েছে, কি লেখা আছে বলেন তো? ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকাতেও তিনি আপনাকে সমান ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করলেন না। ইংরাজিতে লেখা আছে দৌ হি ওয়াজ ইকুয়াল উইথ গড। আরও ভালো যদি আপনি ইংলিশ যদি আপনি এক্সপ্লেনেশন চান, তার অর্থ হচ্ছে দৌ হি ওয়াজ গড, যদিও বা তিনি ঈশ্বর ছিলেন তথাপি তিনি নিজেকে ঈশ্বর বলে গণ্য না করে তিনি এই পৃথিবীতে নেমে এলেন। এবং বলুন তো, পৃথিবীতে নেমে আসার জন্য তাকে কি করতে হয়েছিল? 7 পদটা একটু পড়ুন, ফিলিপিও তার 2 অধ্যায় 7 পদ, জোরে পড়বেন যে কেউ পাবেন। কিন্তু আপনাকে শূন্য করে, 1 মিনিট, শূন্য করার অর্থটা কি বলুন তো? একটা বোতল যদি আপনি শূন্য করতে চান কি করতে হবে? পুরো ঢেলে ফেলে দিতে হবে, যা কিছু আছে সব কিছু ফেলে দিতে হবে, যেন ভেতরে কিছু না থাকে। এটাকে বলে যে কমপ্লিট শূন্য। আচ্ছা ভালো একটা বিষয় জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, ম্যাথামেটিক্সে শুধু শূন্যর কোনো মূল্য আছে? কোনো ডিজিটের আগে যদি শূন্য বসে সেটার কোনো মূল্য আছে? না। এইটাই জানতে চেয়েছিলাম, শূন্যর মূল্যটা কখন বসে? এক্স্যাক্টলি। আবার জিজ্ঞাসা করি, অ্যাকর্ডিং টু দ্য ম্যাথামেটিক্স, অঙ্ক অনুযায়ী শুধু শূন্য এই ডিজিটটার মূল্য আছে? যদি বলা যায়, অনেকে বলে না ঘরে নাইট ল্যাম্প জ্বালাচ্ছে, কত পাওয়ার? 0 ওয়াট। কোনো দিন জিরোর কোনো ভ্যালু নেই, 0 ওয়াট থাকলে ওটা জ্বলবেই না। ওটা 10 ওয়াট বা 5 ওয়াট বা 3 ওয়াট, ডেফিনেটলি কিছু ওয়াট ওটার মধ্যে রয়েছে। 0 ওয়াট হ্যাজ নো ভ্যালু। আমরা দোকানে গিয়ে বলি একটা 0 ওয়াট দিন, দোকানদারও বার করে দিয়ে দেয়, এক্সপ্লেনেশন করার দরকার নেই, তুমি যা চেয়েছো আমি জেনে গেছি, সঠিক।
জিরো হ্যাজ নো ভ্যালু। আপনি চিন্তা করে দেখুন, কেন বলুন তো প্রভু যিশুকে এই পৃথিবীর মানুষ ভ্যালু দেয়নি? কারণ তিনি নিজেকে শূন্য করেছিলেন, অ্যান্ড দ্যাট জিরো হ্যাজ নো ভ্যালু ইন দিস ওয়ার্ল্ড। এই জন্য যখন প্রভু যিশু তিনি পৃথিবীতে ছিলেন, মানুষরা তাকে উপহাস করতো, তুমি কি সেই ছুতরের বেটা নাও? জিরো ভ্যালু। আমরা কি তোমার ভাই, তোমাদের বোনদেরকে চিনি না? আমার বোনদেরকে চিনি না, তারা কি আমাদের মধ্যে নেই? জিরো ভ্যালু। তুমি ভাববাদী, তোমাকে খুশি দিই, দেখি তোমাকে কেউ বাঁচাতে পারে কিনা, তুমি নেমে এসো দেখো, তাহলে বুঝতে পারবো যে তুমি ঈশ্বর। জিরো ভ্যালু। আপনি জানেন শয়তান চিরকাল আমাদের জীবনে প্রমাণ করাতে চায় জিসাস হ্যাজ জিরো ভ্যালু ইন ইউর লাইফ। আর সেই কারণে আমরা ডেসপাইস করি। আমরা যখন প্রার্থনা করতে বসি আমরা বুঝতে পারছি না আমরা কার কাছে প্রার্থনা করছি। এটা কিন্তু রাজা দাউদের জীবন। কখনো আমরা কল্পনা করতে পেরেছি এই লাইনটা, আমি সদাপ্রভুকে নিহত সম্মুখে রাখিছি কিন্তু আমার দক্ষিণ আমি বিচলিত হব না। আপনি বলতে পারেন পৃথিবীতে কোনো মানুষ নেই যার জীবনে বিচলিত হওয়া পরিস্থিতি আসেনি। রাজা দাউদ কী করে তিনি কনফেস করলেন, প্রভু আমার জীবনে কোনো ভয় নেই। যখন অবসালম তার ছেলে তাকে তাড়া করছে মারবে বলে গীত সংহিতা 3 অধ্যায় লেখা আছে, আমি নিদ্রা গেলাম, আমি শয়ন করিলাম, নিদ্রাও গেলাম, এবং তারপরে আমি জেগে উঠলাম। আমি নিশ্চিত, কেননা আমি জানি তুমি আমাকে ধারণ করে রেখেছো। ঈশ্বর তার আত্মাকে পাঠিয়েছিলেন যেন পবিত্র আত্মা রাজা দাউদের দৃষ্টিটাকে, আত্মিক দৃষ্টিটা করে দেয়। এবং সেই জন্য দেখুন দাউদের মতো যদি আপনি আমি দেখতে শুরু করেছি, আমাদের জীবনটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। হালেলুয়া। তখন গলিয়াতের দিকে তাকিয়ে, আপনার জীবনের সমস্যার দিকে তাকিয়ে আপনি দেখবেন সমস্যাটা নিজেই বাঁচার চেষ্টা করছে আমাদের হাত থেকে। তখন আপনি আর আমি দেখতে পাবো যে আমার জীবনে যে সমস্যাটা আছে সেই সমস্যাটা ইট হ্যাজ নো ভ্যালু, ইট ইজ জিরো। কারণ আমি যাকে বিশ্বাস করি তিনি সর্বশক্তিমান ঈশ্বর। হালেলুয়া। গোটা গ্যালাক্সি ওয়ার্ল্ড, কসমিক ওয়ার্ল্ডটা দেখার পরে, সৌরজগৎটাকে, গোটা সৌরজগৎটাকে দেখার পরে রাজা দাউদ তিনি বলেছিলেন, প্রভু আমি মানুষ, আমি খালি ভাবি প্রভু তুমি এগুলো সব ছেড়ে আমার জন্য চিন্তা করছো। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যিশয়ের মধ্যে থেকে ঈশ্বর তিনি আমাদেরকে জানিয়েছেন আমার শক্তিটাকে তুমি দেখো, যেটা দাউদ তিনি দেখেছিলেন। আমাদের আত্মিক চোখ নেই, আমরা এখন আর দর্শন টর্শন দেখি না, কারণ গোটা জীবনটাই আমাদের দূরদর্শন দেখে কেটে যায়। আমরা এখন আর আমরা আকাশবাণী শুনতে পাই না, স্বর্গরাজ্যের আওয়াজ আর আমরা শুনতে পাই না, কারণ বেতার বাণী শুনেই আমাদের সময় কেটে যায়। এন্টায়ার লাইফটা আমাদের জগৎ নিয়েই চলে গেছে। এবং সেই কারণে যখন আমরা সমস্যার মধ্যে পড়ি, যখন আমরা প্রার্থনা করতে শুরু করি, ভয়ে দুশ্চিন্তা সমস্ত কিছুর মধ্যে থেকে যখন আমরা প্রভুর কাছে আসি, শয়তান আমাদের সামনে প্রকাশ করে, দেখো তুমি যার কাছে প্রার্থনা করছো জিসাস হ্যাজ জিরো ভ্যালু। আচ্ছা বলুন তো এটা কি সত্যি নয়? যিশুর কোনো মূল্য ছিল এই পৃথিবীতে? ছিল না। বাইবেল কিন্তু নিজেকে শূন্য করেছে। কেন জানেন তো? যদি 1%ও যদি তিনি তার ঐশ্বরিক ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে আসতেন, পৃথিবী তাকে হোল্ড করতে পারত না, পৃথিবী তাকে ধরে রাখতে পারত না। আপনি ভাবতে পারছেন? চিন্তা করে দেখুন, প্রকাশিত বাক্যে লেখা আছে, পরে আমি স্বর্গ থেকে দেখলাম একজন শক্তিমান দূত, এবং সেখানে মেসেঞ্জার, দূত মানে অ্যাঞ্জেলের কথা লেখা নেই। ইট ইজ রিটেন অ্যাবাউট মেসেঞ্জার। মেসেঞ্জার কথার অর্থ যে দূত যিনি বহন করে এনেছেন। হিতোপদেশে লেখা আছে, যেমন তৃষ্ণার্ত প্রাণের পক্ষে জল, তেমনি দূর দেশ হইতে আগত মঙ্গল সংবাদ তদ্রূপ। আমরা পড়েছি না এটা? পিপাসক্ত প্রাণের পক্ষে যেমন জল, দূর দেশ থেকে আগত মঙ্গল সংবাদ তদ্রূপ সেটা প্রভু যিশু তিনি বহন করে নিয়েছিলেন। আই হ্যাভ অ্যান আনসার, আমার একটা উত্তর আছে তোমাদের জন্য, তোমরা চিরকাল বিনষ্ট হবে না, কারণ আমি তোমাদেরকে ভালোবাসি, আমি এসেছি তোমাদেরকে আমার সাথে নিয়ে যাও বলে। এটা আমাদের জীবনে মঙ্গল সংবাদ। প্রভু এই পৃথিবী, শয়তান, পাপ আমাদেরকে ডিস্ট্রয় করতে পারবে না, তুমি আমাদেরকে ভালোবাসো। এবং ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনি চিন্তা করে দেখুন, প্রভু যিশুর ক্ষেত্রে লেখা আছে প্রকাশিত বাক্যে, পরে আমি এক শক্তিমান দূতকে দেখিলাম, তিনি দাঁড়ালেন, তার একটা পা স্থলে আরেকটা পা সমুদ্রের ওপরে। বাইবেলে লেখা আছে স্বর্গ তার সিংহাসন, এই পৃথিবী তার পাদপীঠ, ফুটস্টুল হচ্ছে গোটা পৃথিবী। আপনি ভাবতে পারছেন তার একটা পা মাত্র পৃথিবীতে ধরেছে। স্থলভাগটা, গোটা পৃথিবীতে যত স্থল আছে, যেখানে 800 কোটি মানুষ রয়েছে, তারপরে জঙ্গল আছে, তারপরে ফাঁকা জায়গা আছে, মরুভূমি আছে, পাহাড় আছে, এত বিশাল জায়গাটায় শুধুমাত্র একটা পা ধরেছে তার। আর যত পৃথিবীতে জল আছে, আরেকটা পা রাখার জন্য জলের উপরে রাখতে হচ্ছে, কারণ দুটো পা স্থলে ধরে দিই। দ্যাট মাস্ট বি হি ইজ।
ঈশ্বর তিনি এত বড় ঈশ্বর। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমরা আরাধনা করি, যখন আমরা প্রশংসা করি, তখন আমাদের উপলব্ধি হয় না আমি কার সেবা করছি, কারণ তিনি নিজেকে শূন্য করেছিলেন। আপনি চিন্তা করে দেখুন, যদি তিনি 1% ঈশ্বরীয় তার ডেইটিকে, তার ঈশ্বরত্বকে নিয়ে তিনি যদি পৃথিবীতে প্রবেশ করতেন, তাহলে গোটা পৃথিবী বিনষ্ট হয়ে যেত তার সামনে। ঈশ্বরের সামনে পাপ দাঁড়াতে পারে না, ডিস্ট্রয় হয়ে যায়। শুধু একবার পরিচয় দিয়েছিলেন তিনি কে, যখন গেতসেমানি বাগানে বাইবেলে লেখা আছে তাকে ধরার জন্যে মশাল টশাল নিয়ে সমস্ত লোকেরা এসেছিল, সৈন্যরা এসেছিল, তারা এসেছিল প্রভু যিশু। তিনি বললেন যে তোমরা কার অন্বেষণ করছো? আমার নাসরীয় যিশুর অন্বেষণ করছি। তিনি বললেন আমিই তিনি। বাইবেলের কাছে ছিটকে গিয়ে তারা মাটিতে পড়েছিল একবার কনফেশনের জন্য, আই এম জিসাস। আপনি বলুন তো, যে তিনি নিজেকে প্রকাশ করলেন আই এম গড, আমার না কেউ বাঁচত বলে। সেই একই ঈশ্বর যখন প্রকাশিত বাক্যে বাইবেলের কাছে হালেলুয়া, যখন তিনি নিজেকে প্রকাশ করলেন, বাইবেলের কাছে যার মুখ হইতে সেই বাণী আসিতেছিল, যখন আমি মুখ ফিরাইলাম তাকে দেখব বলে, প্রকাশিত বাক্যে লেখা আছে সাধু যোহেন তিনি দর্শনের মধ্যে পড়ে গেলেন। তিনি বলেন আমার মনে হলো আত্মাটা এক্ষুনি শেষ হয়ে যাবে। শুধু দর্শনে একবার প্রভু যিশুকে তিনি দেখেছিলেন, তাতেই মনে হয়েছে তিনি শেষ হয়ে যাবেন। কিন্তু সেই যিশুর বুকে তিনি মাথা দিয়ে থাকতেন। বাইবেলে লেখা আছে জিসাস হ্যাজ নো ভ্যালু। তিনি নিজেকে শূন্য করেছিলেন যেন আপনাকে আর আমাকে ফিরে পান। এটা হচ্ছে তার ভালোবাসা। আমরা কখনো আমাদের সন্তানদের জন্য নিজেদেরকে শূন্য করি না, কোনো দিন না। যতই বলুক আমরা কমন বাংলা একটা বলি না, মা বাবা সন্তানের জন্য সব কিছু করতে পারে, পুরো ভুল কথা, পুরো ভুল কথা, ইম্পসিবল। কোনো একটা জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলছে, একটা বাচ্চা আটকে গেছে, কোনো সময় বাবা মা সেই আগুনের মধ্যে দৌড়ে গিয়ে তাকে বাঁচাতে গেলেও আগে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করবে। এক্সেপশনাল হয়তো কিছু থাকতে পারে, অনেক সময় থাকতে পারে, কিন্তু কখনো মানুষ নিজের থেকে অন্য কাউকে বেশি ভালোবাসতে পারে না, ইম্পসিবল। যদি ভালোবাসতেই পারতো তাহলে সন্তান চিরকাল বাবা মার সাথে থাকতে পারতো, আর বাবা মা চিরকাল সন্তানের সাথে থাকতে পারতো না, কোনো সময় হয় না। আমরা অনেক সময় মেনে নিতে পারি না তাদের ব্যাপারে। জানেন তো, প্রকৃত প্রেম কখনো অন্যায়টা দেখে না, দেখে বলুন তো? না। যদি আমরা বলি যে আমরা আমাদের সন্তানদেরকে ভীষণ ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি, এটা পুরো মিথ্যা কথা। কারণ প্রেম কখনো, লাভ নেভার কাউন্টস হাউ মাচ মিস্টেক্স, হাউ মেনি মিস্টেক্স হি অর শি হ্যাজ ডান। কতটা ভুল সে করেছে এটা কখনো প্রেম কাউন্ট করে না। প্রভু তিনি বললেন না তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। একবার পিতর তিনি জিজ্ঞেস করলেন আমার ভাই কতবার আমার বিরুদ্ধে পাপ করলে পরে সে যদি এসে ক্ষমা চায় তাকে ক্ষমা করবো কি 7 বার? প্রভু তিনি কি বলেছিলেন? 70 into 7 times, 70 গুণ 7 বার। মানে আপনি 70 into 70 into 70 7 times, 70 into 7 times, 7 times মানে 7 দিয়ে 70কে গুণ করো না, 70 into 7 times, 7 বার আপনি 70কে পাশাপাশি বসিয়ে গুণ করে দেখুন, ডিজিট বেরোচ্ছে, ক্যালকুলেটর ধরবে না। কেন বলুন তো? এটা তার চরিত্র। বাইবেল লেখা আছে লুক লিখিত সুসমাচারে তিনি সেই দিন থেকে যা কিছু করতে শুরু করেছেন, যা কিছু তিনি করেছিলেন এবং শিক্ষা দিতে শুরু করেছিলেন। প্রভু যিশু তিনি যেটা করেছেন সেটাই শিক্ষা দিয়েছেন। এমনকি ক্রুশের উপর থেকে তিনি দেখিয়েছেন তিনি তার যারা তাকে ক্রুশারোপিত করেছিল, কষ্ট দিয়ে তিনি তাদেরকে ক্ষমা করেছিলেন। আবার বলি, প্রকৃত প্রেম কখনো পাপটাকে হোল্ড করে রাখে না, সেটাকে কখনো ধরে রাখে না। বাইবেলের কাছে ঈশ্বর তিনি আমাদেরকে এতটা প্রেম করেছেন, তিনি আমাদের পাপকে কখনো ধরে রাখেনি। হালেলুয়া। তা চিন্তা করতে যখন আপনি তার সামনে প্রার্থনা করতে যাচ্ছেন, কতটা প্রেম তিনি আমাদেরকে করেছেন, যে তিনি নিজেকে শূন্য করে এই পৃথিবীতে এসেছিলেন। বলতে পারবেন আজ পর্যন্ত পৃথিবীতে কোনো কিছু তিনি আমাদের কাছে চেয়েছেন? এক্সেপশনাল, অনলি ওয়ান গড, দেয়ার ইজ নান আদার। কেউ নেই আর পৃথিবীতে, একজন ঈশ্বর যিনি আমাদের কাছে কিছু চাননি, কোনো দিন না। তিনি দিতে চেয়েছেন। বাইবেলের কাছে আমি ক্ষুধিত লোকে তোমাকে বলবো, দেখুন তারপরে একটা লাইন 16 পদে 40 অধ্যায় যেসাই লেখা আছে আর জাল দিবার নিমিত্ত লিবাননে হোম বলির নিমিত্ত তার জন্তু সকলে গুমরায় না। লেবাননে যখন তার উদ্দেশ্যে বার্ন্ট অফারিং বা যখন যজ্ঞ করা হতো, বলছে পৃথিবীতে যত জন্তু আছে, আমি কালকে খুঁজে দেখছিলাম, টোটাল 20 বিলিয়ন, 1 বিলিয়ন 100 কোটি, 10 বিলিয়ন 1000 কোটি, 20 বিলিয়ন 2000 কোটি পশু আছে এই পৃথিবীতে। ইটস নট এনাফ টু গিভ হিম, টু অফার। প্রভুর গৌরবের উদ্দেশ্যে উৎসর্গ করার জন্য 2000 কোটি পশুও যথেষ্ট নয়। বাইবেলে লেখা আছে কুলায় না।
তিনি কি চান আমাদের কাছে? তিনি বলে দিয়েছেন, যদি তুমি আমাকে দিতে চাও, পৃথিবীতে 2000 কোটি পশু আছে, সেটাও যথেষ্ট না আমার জন্য। বাট হি লাভস আস সো মাচ। তিনি আমাদেরকে এতটা ভালোবাসেন বাইবেলের কাছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দিয়ে দিলেন। কিভাবে দিয়ে দিলেন? তিনি শূন্য করলেন যিশুকে, 100% জিরো করেছেন। নাও ফিরে আসি একটা বিষয় বলে প্রার্থনা করে শেষ করব। জিরোর ভ্যালু কখন হয়? যখন ডিজিটের পরে বসে। নাও আমরা অনেক সময় চিন্তা করি না, প্রভু আমি বড় একা, আমার জীবনে কেউ নেই আমার সঙ্গে। বাইবেলের কাছে যিশু হচ্ছেন শূন্য, ঈশ্বরের বাক্যে লেখা আছে, নিজেকে শূন্য করলেন। আপনি যখন চিন্তা করছেন আমি একা, প্রভু আমার কেউ নেই, আমি বলবো যিনি নিজেকে শূন্য করেছিলেন তাকে আপনার পরে বসান, ই উইল বিকাম 10। আপনি 10 জনের মতো হয়ে উঠবেন যদি যিশুকে বসান। আর যারা যারা মনে করছেন আমার কোনো ভ্যালু নেই, আমার কোনো ভ্যালু নেই, আমার কোনো ভ্যালু নেই, পরপর বসিয়ে যান, দেখুন ডিজিটটা কত দাঁড়ায়। আমরা নিজেরা কোনো দিন বিজয়ী হব না যিনি নিজেকে শূন্য করেছেন তাকে যদি আমার সাথে না বসাই। মনে রাখবেন, আমি আর প্রভু এই পৃথিবীতে সমস্ত কিছুর উপরে জয়লাভ করতে পারি। হালেলুয়া। আপনি আর প্রভু এই পৃথিবীতে সমস্ত কিছুর উপর জয়লাভ করতে পারেন, এবং এটাই হচ্ছে তার পরিচয়। শয়তান আমাদেরকে দেখায় যিশুর কোনো ভ্যালু নেই, তোমার সমস্যার সমাধান হবে না, তোমার পরিস্থিতির পরিবর্তন হবে না, তোমার এই সংকট থেকে পরিবর্তন হবে না। আর এটা আমাদের জীবনে সন্দেহ নিয়ে আসে। এবং জানেন আমাদের 90% প্রার্থনার উত্তর আমরা কেন পাই না? এই পথটা পড়ে শেষ করবো। যাকব তার 1 অধ্যায় 6 পদটা পড়ি। ছয় আর 7। কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক। বাইবেলের কাছে যখন আমরা প্রার্থনা করছি তিনি বলছেন একটু যেন সন্দেহ না থাকে। নাও কিছু সন্দেহ মানে, যখন আমরা চিন্তা করি যে কারোর কাছে কেউ কিছু চাইছে নেই, কিছুদিন অন্তত, কিছুদিন মানে খুব অল্প হলেও দিন, যখন কেউ আমাদের কাছে সাহায্য চাইতে আসে, 100 টাকা ধার দেবেন না? নেই, যা আছে তাই দিন, কিছু অন্তত দিন, যা পারেন, 1 টাকা 2 টাকা 3 টাকা, দরকার ছিল 100, এখন 1 টাকা পেলেও হবে, কিছু। বাইবেলের কাছে যখন আপনি প্রার্থনা, যখন আপনি আর আমি প্রার্থনা করছি, বাইবেলের কাছে যখন আমরা প্রার্থনা, প্রভু তিনি বলছেন সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, সন্দেহটা কতটা পরিমাণ বলছে না করুক, কিছু কিছু সন্দেহ না করুক, ইভেন 1%ও সন্দেহ যেন না থাকে। না, শয়তান এসে আমাদের প্রার্থনার আগে আমাদেরকে প্রথমেই বলে দেয় কোনো লাভ নেই, জিরো ভ্যালু, তুমি যাকে নিয়ে প্রার্থনা করছো সে শূন্য। এত বড় কঠিন পরিস্থিতি, প্রভু শুনবেন না প্রার্থনা। এই প্রথমেই সে চেষ্টা করে আমাদেরকে আমাদের ভেতরে এই সন্দেহের পয়জনটা ঢোকানোর জন্য, যেটা যথেষ্ট আমাদের জীবনে বিশ্বাসকে প্যারালাইজ করে দেয়। নাও সে জানে আমাকে কিছু করতে হবে না, আমার কাজ হচ্ছে সন্দেহ ঢোকানো, বাদ বাকি কাজটা বিশ্বাসীরা নিজেরাই করে দেবে। আমাদের প্রার্থনাটা বিশ্বাসের সন্দেহ মিক্স করে আমরা সর্বরাজ্যে পাঠিয়ে দিচ্ছি। 1% ডাউট থাকলেও ওই প্রার্থনার আনসার আসে না। দেখুন বাইবেলে লেখা আছে, না অনেকে হয়তো একমত হবেন না, কিন্তু বাইবেল যা বলছে আমি তাই বলছি। কারণ স্বর্গরাজ্যটা বিশ্বাসের জায়গা, সন্দেহের জায়গা না। এই পৃথিবীটা সন্দেহের জায়গা, বিশ্বাসের জায়গা না। এবং এই কারণে পৃথিবীতে কেউ কাউকে বিশ্বাস করে না, সবাই সবাইকে সন্দেহ করে। ও এত ভালোবাসে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, এত বেশি যাওয়া আসা করছে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে। স্বর্গরাজ্য কখনো এরকম ভাবে না। হেভেন ইজ ডিফারেন্ট দ্যান দিস ওয়ার্ল্ড, কারণ সেখানে প্রভু যিশু থাকেন আর এখানে আমরা থাকি, এটা হচ্ছে তফাৎ। এবং তারপরে দেখুন পরে, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্রে, তরঙ্গের তুল্য। মানে কি বলুন তো, এই ঢেউটা আসছে আবার চলে যাচ্ছে, স্টেবল না। যে সন্দেহ করে সে বিশ্বাসে স্টেবল না, সবসময় ছুটে বেড়ায়, রেস্টলেস। তারপরের লাইনটা দেখুন, সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দিওয়ানা লোক, আপনার সকল পথে অস্থির। বাইবেলের কাছে যে সন্দেহ করছে সে কখনো না ভাবুক সে প্রভুর নিকট হইতে, কি লেখা আছে,
কিছু পাইবে, কিছু সন্দেহ করবে তো কিছু পাবে না, পরিষ্কার হিসাব। আবার বলি কিছু মানে কিছু অন্তত দিন, উত্তরটা ওখান থেকে আসে কিছু পাবে না, কেন সন্দেহ। আপনি জানেন সন্দেহটা মারাত্মক সিন। এই সন্দেহের কারণে সৃষ্টিতে পাপ প্রবেশ করেছিল। এই সৃষ্টিতে পাপ প্রবেশ করেছিল সন্দেহের কারণে। আদম আর হওয়ার সাথে ঈশ্বরের সম্পর্কটা কতদিন ভালো ছিল বলুন তো? যতদিন পর্যন্ত তারা সন্দেহ করেন ঈশ্বরকে। শয়তান এসে আদম হওয়াকে কিন্তু পাপ করায়নি, কিন্তু কি করিয়েছিল বলুন তো? সন্দেহ করিয়েছিল। Satan brought doubt in the heart of Eve and Adam. বাস্তবিক কি ঈশ্বর তোমাদেরকে বলেছেন ওই গাছের ফল খাবে না? তোমরা কোনোদিন মরবে না। ঈশ্বর তিনি জানেন যেদিন ওই গাছের ফল খাবে তোমরা ঈশ্বরের মতো হয়ে উঠবে। দ্যাট ব্রট ডাউট। ঈশ্বর তিনি চান না আমরা তার মতো হই। তার সাথে ঘুরছি, তার সাথে কথা বলছি, তার সাথে চলছি। সত্যিই তো আমাদেরকে তিনি স্বর্গ উদ্যানে রেখেছেন, স্বর্গরাজ্যে রাখেননি। শয়তান প্রকাশ করতে চেয়েছিল স্বর্গরাজ্যটা অনেক সুন্দর, আমাকেও রাখেনি ওখানে, ঈশ্বর একা থাকবেন, এবং সেই জন্য তোমাদেরকে স্বর্গরাজ্যেও রাখেনি। এটা আমার কল্পনা, কিন্তু এটা বাস্তব। শয়তান তো এইভাবে সন্দেহ নিয়েছিল না। ঈশ্বর কি বাস্তবিক তোমাদেরকে বলেছেন? তিনি চান না তোমরা তার মতো হয়ে ওঠো, কারণ শয়তান নিজে জানতো যে ঈশ্বর চায়নি শয়তান তার মতো হয়ে উঠুক। কেন বলুন তো? কারণ ঈশ্বর, স্বর্গদূত কখনো ঈশ্বর হতে পারে না, আর মানুষ কখনো ঈশ্বর হতে পারে না। আর এক্সাম্পল দিই, বলুন তো আমি যদি চাই আমার মেয়েরা আমার মতো হবে, এটা সম্ভব না। কারণ সন্তান কখনো বাবা হতে পারে না, কোনো দিন পারে না। যে একবার হয়ে গেছে, আমি যাকে জন্ম দিচ্ছি সে কখনো আমাকে জন্ম দিতে পারে না, ইম্পসিবল। সৃষ্ট বস্তু কখনো সৃষ্টিকর্তাকে বলতে পারে না আমি তোমাকে তৈরি করতে পারি। এটা অ্যাবনর্মালিটি, এটা পাগলের চিন্তা ভাবনা। শয়তান সেটাই চেয়েছিল যে আজকে থেকে আমি ঈশ্বর হব। কি করে একটা সৃষ্ট বস্তু নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করতে পারে? এটা ছিল তার বোকামো। আর তাকে যারা অনুসরণ করেছিল সব স্বর্গ থেকে পড়ে গেছে। শয়তান সেই কারণে ডাউট নিয়েছিল। জানেন এই একটা ছোট্ট কারণের জন্যে, একটা ছোট্ট পদে লেখা আছে যে সন্দেহ করে তার জীবনের জন্য স্বর্গের উত্তর হচ্ছে ন। ভেবেছি কখনো আমরা সন্দেহ কথাটা? আমরা ভাবিনি, কারণ শয়তান সন্দেহ কথাটা আমাদের জীবনে আনে না, অবিশ্বাস কথাটা আনে। তুমি অবিশ্বাস করছো, ও সন্দেহ নিয়ে আসবে, নিয়েছে, তারপর বলে তুমি অবিশ্বাস করছো ওই জন্য প্রার্থনার উত্তর পাচ্ছ না। কিন্তু কখনো বলবে না তুমি সন্দেহ করছো। হবা সন্দেহ করেছিল, তাই ফলটা খেয়েছিল। যখন আদমকে দিয়েছিল, আদমও একই ভুল করেছিল, এবং সেই কারণে তারা দুজনে ঈশ্বরের থেকে সারা জীবনের জন্য হারিয়ে গেছিল। আজকে গোটা পৃথিবী ঈশ্বরের থেকে হারিয়ে রয়েছে একটাই কারণে, বিকজ অফ ডাউট। আদম আর হবা ঈশ্বরকে হারিয়েছিল সন্দেহের কারণে। গোটা পৃথিবী ঈশ্বরকে হারিয়েছে সন্দেহের কারণে। আজকে জানেন আমাদের প্রার্থনার উত্তর আসে না বিকজ অফ আওয়ার ডাউট। আর শয়তান পর্দার পিছন থেকে সব সময় আমাদের জীবনে একই কথা বলে চলেছে, জিরো, জিসাস হ্যাজ নো ভ্যালু। তিনি পারবেন না তোমাকে উত্তর দিতে, এই সংকট থেকে তুমি বেরোতে পারবে না। ঈশ্বর তিনি সবসময় আমাদের জীবনে, প্রভু যিশু তিনি সবসময় আমাদের জীবনে বিভিন্ন পরিস্থিতিকে অ্যালাউ করেন যাতে আমরা উপলব্ধি করতে পারি তিনি কতটা শক্তিশালী। হালেলুয়া। আসুন আজকে থেকে হৃদয়কে আমরা প্রভুর কাছে অর্পণ, প্রভুকে বলি যে প্রভু দাউদের মতো আত্মিক শক্তি তুমি আমাকে খুলে দাও যেন আমি জানতে পারি প্রভু তিনিকে। এই পৃথিবীতে আর কিছু জানার দরকার নেই। আপনি জানেন সাধু পৌল তার মতো জ্ঞানী মানুষ খুব কম আছে। এখনকার দিনে যদি সাধু পৌল তিনি যদি জন্মাতেন না, যদি তিনি থাকতেন, রাদার বলবো যে এখন যদি সাধু পৌল তিনি থাকতেন, পৃথিবীর এমন কোনো ইউনিভার্সিটি নেই যেখানে তিনি প্রিন্সিপাল হতে পারতেন না। দ্যাট মাচ এডুকেশন হি হ্যাড। এবং তারপর তিনি বললেন আমি শুধু যীশু খ্রিস্টকে আর তার পুনরুত্থানের পরাক্রমকে জানতে চাই, আর কিছু চাই না। এত কিছু জানার পর তিনি বলেন যা কিছু আমার জীবনে লাভজনক ছিল তা আমি ক্ষতি বলে গণ্য করলাম। মলবৎ, মলবৎ মানে আর বলতে চাই না, মলবৎ গণ্য করা। কেউ পায়খানা করে পেছনে ফিরে তাকায় না কি ফেলে এসেছি, মলবৎ গণ্য করা। মলবৎ মানে ইট হ্যাজ নো ভ্যালু। আমার জীবনে যা কিছু আমি আহরণ করেছি, যা কিছু আমার শিক্ষা, দক্ষতা, হোয়াট এভার আই গেইন,
প্রভু আজকে তোমাকে জানার পর বুঝতে পেরেছি এটা মূল্যবোধ, এটার কোনো ভ্যালু নেই। আমি শুধু এখন যীশু খ্রিস্টকে জানতে চাই। বাইবেল লেখা আছে না, তিনি বলেন আই এম টু নো ক্রাইস্ট। আমি শুধু যীশু খ্রিস্টকে ও তার পুনরুত্থানের পরাক্রম আর তার দুঃখ ভোগের সহভাগিতাকে জানতে চাই। প্রভু আমার জীবনে আর কিছু জানা নেই, আমি শুধু তোমাকে জানতে চাই। তুমি কতটা কষ্ট আমার জন্য সহ্য করেছো সেটা জানতে চাই, আর তোমার পুনরুত্থানের শক্তিটা আমি জানতে চাই, যাতে এই পৃথিবীর সমস্ত মন্ত্রের উপর আমি জয়লাভ করতে পারি। হালেলুয়া। ইট শুড বি আওয়ার প্রেয়ার এভরিডে। ঈশ্বর তিনি বিশ্বস্ত। আবার আরেকটা বিষয় বলি, উৎসাহের বিষয় বলি, আপনি আমি তার বাক্যকে বিশ্বাস না করলেও তার বাক্য কখনো শক্তিহীন হবে না। প্রার্থনার উত্তর অনেক সময় আমরা পাই না বিকজ অফ ডাউট, কিন্তু ঈশ্বর তিনি যা প্রতিজ্ঞা করেছেন এই প্রতিজ্ঞাগুলো কখনো শক্তিহীন হবে না, কারণ বাইবেলে গেছে তার কোনো বাক্য শক্তিহীন হয় না। কিন্তু আমাদের জীবনের দুর্বলতা, অনেক প্রার্থনার উত্তর থেকে আমরা বঞ্চিত থাকি শুধুমাত্র ডাউটের জন্য। গড হেটস ডাউটনেস। ঈশ্বর তিনি সন্দেহকে ঘৃণা করেন, কারণ এই সন্দেহ তার সন্তানদেরকে চিরকালের জন্য তার বুক থেকে কেড়ে নিয়েছে। তাই জন্য তিনি আবার এসে এই পৃথিবীতে প্রাণ দিয়েছিলেন। তিনি নিজেকে শূন্য করেছিলেন তার হারিয়ে যাওয়া সন্তানদেরকে ফেরত পাওয়ার জন্য। আজকে সেই যিশুর আমরা সেবা করি, স্বর্গে যিনি চূড়ান্ত শক্তিমান, সর্বশক্তিমান ঈশ্বর, এবং পৃথিবীতেও তিনি একই, যখন আমরা তাকে জানতে পারি। হালেলুয়া। দাউদের মতো আধ্যাত্মিক চোখ আমাদের দরকার, যেন আমরা যীশু খ্রিস্টকে জানতে পারি। সাধক পৌলের মতো প্রার্থনা, প্রভু যেন আমি তোমাকে জানতে পারি। প্রভু আমাদের আশীর্বাদ করে আসুন প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গে আব্বা, তোমাকে ধন্যবাদই তোমার করুণার জন্য। আজকে সুন্দর সকালে আরেকবার আমরা তোমার পায়ে সমর্পিত নিজেদেরকে রাখি আব্বা। তুমি কত ভালো, আমাদেরকে তোমাময় করে তোলো প্রভু। আমরা তোমার মনের মতো হতে চাই, জীবনের সমস্ত সন্দেহ দুর্বলতার পর জয়লাভ করতে সাহায্য করো প্রভু। তুমি আমাদেরকে উপলব্ধি করতে সাহায্য করো, তোমাকে নিয়ে আমরা জীবনের সমস্ত বিষয় বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হই। আমাদেরকে পথ দেখাও, আমাদেরকে আশীর্বাদ দাও। মহিমা তোমায় যিশু নামে প্রার্থনা চাই, আমেন।